আমরা বাংলাদেশ বিমানের সাথে চুক্তি করেছি ১,৫৪,০০০ টাকা প্রতিটি হাজির আনা নেওয়া। ওখানে ১ টাকাও বেশি নেওয়ার সুযোগ নাই এবং এটা প্যাকেজ ঘোষণা হয়েছে। বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের চুক্তি আছে। এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না, অতএব এখানে উৎকণ্ঠার কোনো কারণ নাই। হাজিরা নির্বিঘ্নে হজ করতে পারবেন। ২০২৩ সালে বিমানের টিকিটের দাম ছিল ১,৯৪,৮০০ ১,৯৪,৮০০ টাকা ছিল ২০২৩ সনে। ২৪ সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে ২৭,০০০ কমাইছি। ১,০০,০০০ কত হাজার করেছি, ৬৭,০০০। এবছর আমি আবার ৪ বার বিমানমন্ত্রীর সাথে বসে, উনি ২ বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি ২ বার ওনার মন্ত্রণালয়ে গেছি। এখন ১,৫৪,০০০ আমরা নামিয়ে এনেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরও $১০০ কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন আমি বিবেচনা করবো। এই দিন বিমান উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের। উনি আমারে বললেন যে আমি চেষ্টা করছি, দেখি আরও কমাতে পারি কিনা। যদি আমি $৫০ কমাতে পারি, এইটাকেও আমি হাজিদের ফেরত দেব। অতএব আমরা যতদিন দায়িত্বে আছি, হাজিরা নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে তারা হজ করতে পারবেন। কোনো সিন্ডিকেটকে আমরা পাত্তা দেব না, কাজা সুযোগ নাই। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সেবা দেওয়ার জন্য। আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে হাজিগুলো পাঠাই, ওখানে আমরা কোনো বিজনেস করি না। আমরা ১ টাকা থাকলে সেটাও ফেরত দিই। আমরা কেবল একটা গভর্নমেন্ট পক্ষ থেকে সেবা, বরঞ্চ ১ কোটি টাকার ওষুধ দিই, ১০ কোটি টাকার টিকা দিই, ভ্যাকসিন দিই, মেনিনজাইটিস, তারপরে হুপিং কফ, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। ১৫০ জন ডাক্তার নেই, ফ্রি অফ কস্ট। তবে এবার আমরা একটু কড়াকড়ি করছি। সৌদি গভর্নমেন্টের নির্দেশক্রমে যারা ১০-১২টা রোগে জর্জরিত, আমরা তাদেরকে নেব না। অ্যাসমেটিক পেশেন্ট যারা কার্ডিয়াক পেশেন্ট, হৃদরোগে আক্রান্ত, আমরা তাদেরকে নেব না। ক্যান্সার আক্রান্ত, আমরা এদেরকে নেব না। কোনো ডাক্তার যদি এরকম ভুল সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এরকম এটা করতে চাচ্ছি। সৌদি গভর্নমেন্টের সাথে, মন্ত্রীর সাথে আমার বারবার এভাবে কথা হয়েছে। আমরা প্রতিটি এজেন্সির, প্রতিটি নাগরিকের সহযোগিতা চাই। আমার মন্ত্রণালয়ের আন্ডারে নয়, ওমরা এখন সৌদি গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে। আপনি নুসুক অ্যাপসে ঢুকে আপনি নিজেও এটা আপলোড করতে পারবেন। তবে ওমরার কোনো যাত্রী যদি সৌদি আরব বিপদে পড়ে আমাদের খোঁজ করে, এটা সৌদি গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে যাতে সারা বছর মানুষ ওমরা করতে পারে।